হ্যালো এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আমি ভালো আছি। তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। আর কাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি দেখতেই পাচ্ছ, টিনুকে নিয়ে ভিডিওটা করছি। দুদিন টিনুকে নিয়ে বন্ধ ছিল ভিডিও করা। আজকে টিনুকে যোগ্য জবাব দিয়েছে টিনুর বৌদি। সব কিছু চলো তোমাদেরকে খুলে বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে মহারানী কিন্তু ভিডিও দিয়েছে, এমনও একটা টাইটেল ঠুকে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, যে ও জানিয়ে দিল যে তোমরা চালিয়ে যাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি। এমনই একটা টাইটেল দিয়েছে আজকে। তোমরাও হয়তো টাইটেলটা দেখেছো। তার আজকে মেলা যাবে, দেখলাম মেলা যাবে, বৌদিকে রেডি করাচ্ছিল, মানে তার মা, টিনুর মা। এই যে শাশুড়ি এবং বৌমার ভালোবাসাটা দেখাচ্ছিল অন ক্যামেরায়। দেখো উপচে পড়ছে ভালোবাসা, তাই না? এই শাশুড়ি বৌমার ভালোবাসাটা দেখে একটু অবাক লাগলো। তাহলে নিজের মেয়েটাকে কিভাবে সংসারটা ভাঙিয়ে দিল। তুমি অপরের মেয়েকে দেখো, বৌমাকে, অপরের মেয়ে তো বৌমা করে নিয়ে এসছো, তাকে তুমি কত ভালোবাসছো, কত যত্ন নিচ্ছ, যত্ন করছো, নিজের হাতে সাজিয়ে দিচ্ছ, চুল বেঁধে দিচ্ছ। আর তোমার মেয়ের সংসারটাকে কিভাবে তুমি নষ্ট করে দিতে পারলে? একটা ছোট্ট শিশুর মানে জীবনটা তুমি কিভাবে নষ্ট করে দিতে পারলে? এই মহারানীর মাকে এই কথাগুলো বলছি আমি। কিন্তু সেখানে দেখতে পেলাম বৌদিকে সাজাচ্ছিল মহারানীর মা, ভাঙাটিনের মা সাজাচ্ছিল। চুল স্টাইল, মানে স্টাইল বলবো না, ওটা অল মডেলই, ওটা চুল বাঁধছিল। সে কেমন করে বেঁধেছে, এখানে 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 এরকম করে কিভাবে বেঁধেছে দেখলাম একটা। হ্যাঁ, সেখানে দেখলাম সব কিছুই মহারানী ভিডিও করে তুলছে যে মা বৌদির চুল বাঁধছে। দেখো যে চুল থাকলে কত রকম ডিজাইন করা যায়, আমার মাথায় চুল নেই। হ্যাঁ, ঠিক কথা, ওর মাথায় কিন্তু পাতলা চুল। আর সেখানে বসে রয়েছিল বৌদির মা। সব দেখতে পাচ্ছিলাম। এই যে ভালোবাসার তোমরা মুহূর্তগুলো তুলছো, এই মহারানীর মাকেই বলছি, তুমি অন্য মেয়েকে তুমি বৌমা করে নিয়ে এসে যে আদর করছো, ভালোবাসা দিচ্ছ, তোমার মেয়ের সংসারটা কিভাবে তুমি একবারও ভাবলে না নষ্ট করতে? একটা ছোট্ট সন্তান আছে, তার জীবনটা নষ্ট করতে একবারও ভাবলে না? সেটাই দেখে অবাক অবাক লাগলো যে সেও তো পরের মেয়ে, বৌমা হয়ে এসছে বাড়িতে, কেমন আদর যত্ন পাচ্ছে। সেই রকমই কিন্তু ওই বাড়িতে মহারানী কিন্তু আদর যত্ন ভালোবাসা সব কিছুই পেত এই দীপ্তার কাছ থেকে, দীপ্তার মায়ের কাছ থেকে। আমরা তো দেখেছি, তাই না? আমরা তো দেখেছি কত ভালোবাসতো দীপ্তার মা, নিজের মেয়ের মতো করে রাখতো, অনেক ভালোবাসতো। 10টার সময় ঘুম থেকে উঠতো, রান্নার কোনো চাপ ছিল না, সব কিছু কিন্তু দীপ্তার মা রান্নাবান্না সেরেই রাখতো, তাই না? রান্নাবান্নাও করতে হতো না। যাই হোক, চলো ওইসব কথা এখন বাদ দিই। এখন মহারানীকে নিয়ে যেটা বলছি, মহারানীও চাইছে কন্ট্রোভার্সি হোক, তাই জন্য আজকে ভিডিওটাই টাইটেল ঠুকে দিল, তাই না? যে দীপ্ত সরকারের সাথেই মেলায় যাচ্ছে। তোমরা তো ভাববে দীপ্ত সরকারের সাথেই মেলাতে যাচ্ছি। বলছি দীপ্ত সরকার অত টাইম নেই, তার তো কাজকর্ম আছে, কাজবাজ আছে, সব সময় পেছন পেছনে ঘুরে বেড়ালে হবে? তাহলে মুখে প্রমাণ করে দিল, সবাইকে জানিয়ে দিল ও কিন্তু দীপ্ত সরকারের সাথেই আছে। দীপ্ত সরকার কিন্তু ওদের বাড়িতে আসা যাওয়া করে, ও কিন্তু জানিয়ে দিল পুরো অন ক্যামেরার সামনেই। আর একটা কথা বললো যে এবার থেকে দীপ্ত সরকারের আপডেট আমিই দেব, তাই না? এটাও বললো মহারানী নিজেই মুখে অন ক্যামেরায়, তাই না? সব কিছু অন ক্যামেরায় জানিয়ে দিচ্ছে যে দীপ্ত সরকার কিন্তু তাদের সাথেই আছে, তার সঙ্গে মানে একটা ঘরে ঘুমাই, সব কিন্তু তার মুখে জানিয়ে দিচ্ছে। এখন কাজে ব্যস্ত আছে, তাই জন্য সে মেলায় যায়নি। তাও তো বলে ফেলবো না যে দীপ্ত সরকারের সাথে মেলায় গিয়েছিল, কিন্তু আগেই সেটা সে প্রমাণ মুখে প্রকাশ করে দিচ্ছে আগেই, যে তোমরা বলবে যে দীপ্ত সরকারের সাথে মেলা গেছিলো, কিন্তু তা নয়। মেলা মানে তার তো কাজকর্ম আছে, তাই জন্য সবসময় যদি এই মহারানীর পেছনে ঘুরঘুর করে কিভাবে চলবে, তাই না? এটাও কিন্তু বলল। চলো, যেটা বলার ছিল যে মহারানীর আজকে যোগ্য জবাব পেয়েছে বৌদি, একদম যোগ্য জবাব দিয়েছে ভাঙাটিনকে। কি যোগ্য জবাব দিয়েছে? যখন মহারানীর মা চুল বাঁধছিল, কিন্তু চুল বেঁধেছে, যাই সাজিয়ে দিয়েছে, হ্যাঁ, কারোর সামনে কি ওইভাবে বলা উচিত? সে ও আগ করছে যেন বমি করার মতো, যেন কতটা মানে কুৎসিতভাবে কেমনভাবে বলছে, বাজে লাগছে বাজে লাগছে, একদম কিভাবে বলছিল। বৌদি কিন্তু যোগ্য জবাব দিল যে হ্যাঁ, লাগুক লাগুক,
এটা বলল, কিন্তু শুনতে পেলাম আমরা অন ক্যামেরায়। বৌদিও কিন্তু জবাব দিতে শিখেছে, কিন্তু এর এখনও বাকি আছে। আবার কিছুদিন যাক না, সব কিছুই মুখে জবাব পেয়ে যাবে, সব কিছুই জবাব পেয়ে যাবে। এখন বলছে না বাজে লাগছে, কিভাবে সাজিয়েছে, একদম বাজে লাগছে। বৌদিও সেরকম ঠুকে দিল মুখে যে লাগুক, কিন্তু মুখ দেখাতে চায়নি বৌদি। তারপরেও দেখলাম সব রেডি হয়ে বেরিয়ে গেল। আবার হ্যাঁ, সোয়েটার যেগুলো ও ব্ল্যাক কালারের নিয়েছে, অর্ডার করেছে, বৌদির জন্য অর্ডার করবে, ওটা পড়ে গেল, তাই না, দেখলাম। তারপরেও যখন টটোয় বসে যায় বৌদি এবং বৌদির মা, টিনটিনের মা, সবাই বসে যাচ্ছে টটোতে, কিন্তু বৌদির মুখ এইরকম করে ঢাকানা ছিল দুহাত, যাতে না ক্যামেরার সামনে না নিয়ে আসে। এই জন্যই বৌদি কিন্তু মুখ দেখাতে একদমই চায়নি অন ক্যামেরায়, আমরা বুঝতে পারি। কিন্তু এই যে বৌদি এখন মুখে ফটফট করে জবাব দিচ্ছে ননদকে, এটা দেখে কিন্তু খুব খুশি হচ্ছে, তাই না। আবার কিছুদিন যাক, তারপরে কি এই অবস্থা করে এই ননদের বৌদি, সে দেখতে পাবে, তোমরা দেখতে পাবে যে বৌদি কি অবস্থা করছে। দূর করে বাড়িতে থেকে তাড়াবে আর কদিন যাক। কিন্তু আজকে যেটা প্রমাণ দিয়ে দিল আমাদের মহারানী অন ক্যামেরায়, যে দীপ্ত সরকার কিন্তু তার সাথেই থাকছে, আসছে, যাচ্ছে, কিন্তু মেলায় কিন্তু দীপ্ত সরকার যায়নি, জানিয়ে দিল আগেই। কিন্তু সে কাজকর্ম আছে, তার কাজকর্ম তো করতে হবে, তাই না। সবসময় পেছনে কি এসে ঘুরঘুর করবে বউ বউ করে, তা নয়। এটা কিন্তু জানিয়ে দিল এবার থেকে দীপ্ত সরকারের আপডেট দেবে ভাঙা টিম, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে। চলো, আর সত্যি বৌদি সব কিছু এখন জবাব দিতে শিখেছে, কিন্তু দাদার হয়তো বারণ আছে, তাই জন্য মুখটা অন ক্যামেরায় দেখায়নি, মুখটা এইরকম করে ঢাকানো ছিল। যাই হোক, চলো। আর কারোর সামনে না, মুখের সামনে বলা মানে আমার যেটা মন বলছে, সেটাই বলছি। কারো মুখের সামনে কাকে খারাপ লাগলো, কারোকে ভালো লাগলো, সেটা কিন্তু বলা উচিত না। তার মনে দুঃখ পাবে। ও যেভাবে বলছিল কি বাজে সাজিয়েছে, মা কি বাজে লাগছে, ওয়াক করছিল না, সত্যি খুব খারাপ লাগছে। ও দেখতে সুন্দরী, শুধু রূপটাই মানে আছে, মানে চামড়াটা ফর্সা হলেই সব হয়ে যাবে। ওর কি কাটিং আছে, ও একটা কুমড়ো পটাশ, ও হচ্ছে একটা কুমড়ো, ওর কোনো কাটিং আছে। ও নিজেকে কী ভাবে যে বৌদিকে ছোট করছে সবার সামনে অন ক্যামেরায়, যে কি বাজে লাগছে। ও নিজেকে কী ভাবে, নিজে হিরোইন, নিজের থোবড়াটাকে দেখুক তো। যেরকম ভাইয়ের মুখ ধবলা, আর এই যেরকম ধবলা আর ধবলি, সত্যি নামটা খুব ভালো দিয়েছে, যে দিয়েছে না, ধবলা আর ধবলি, সত্যি খুব ভালো দিয়েছে। আমি বলে দিচ্ছি ধবলি একে, কেননা ধবলা হচ্ছে ভাই, এ ধবলি, মুখের কাটিংগুলো একই, একটুই যা পার্থক্য, এ হচ্ছে একটু ফর্সা, ও হচ্ছে একটু শ্যামবর্ণ, এটাই পার্থক্য। ও যদি শ্যামবর্ণ হতো না, তাহলে আর কিছু হতো না। এই যে ডিমান্ডটা দেখাচ্ছে না, আমি সুন্দরী বৌদিকে দেখে বলছে কি বাজে লাগছে, এটা কিন্তু করতে পারতো না। ওই ধবলার মতোই লাগতো, ভাইয়ের মতোই লাগতো মুখটা, পুরো সেম তো দেখতে। কোথায় যে সুন্দরী, মানুষকে এভাবে কিন্তু ছোট করতে নেই অন ক্যামেরার সামনে। নিজের বৌদি, তাকে বলছে বাজে লাগছে, কি বাজে সাজিয়েছে, থ করছে সত্যি। তার জন্য একদম যোগ্য জবাব দিয়েছে, ভালোই হয়েছে। এবার বলা বেরিয়ে যাবে অন ক্যামেরার সামনে। আর এরকম জবাব দিতে হবে, ননদ বাড়িতে থাকলে না এরকম অবশ্য বৌদিদেরকে জবাব দিতে হবে, না হলে না বৌদিরা না পার পেয়ে ননদরা বৌদির ওপরে পার পেয়ে বসে যাবে, সব সময় দমিয়ে রাখার চেষ্টা করবে। এবার সময় হতে দাও, আবার সময় বাকি আছে। এই ননদের কি অবস্থা করে এই বৌদি, সেটা দেখতেই পাবে। আরেকটা দেখলাম অন ক্যামেরার সামনে যে ব্ল্যাক পরে যাব, ভাইয়ের কি মিল দেখালো না, তাই ভাইয়ের সাথে বোনের কি ভালোবাসা, এটা দেখাতে চাইলো, বোঝাতে চাইলো, সব কিছু বুঝলাম, দেখালো। আজকে আমার পার্সে কত টাকা আছে মানি, সেটাও দেখলাম। 150 টাকা আছে তার পার্সে, টাকা তার বেশি নেই। এই 150 টাকা নিয়ে সে যাবে মেলা। এটা সত্যি, এটা বিশ্বাস করো? তোমরা কি বিশ্বাস করছো মহারানী 150 টাকা নিয়ে মেলায় যাবে? এই যে সবাইকে মেলা নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু মহারানীরই খরচ, সবার খরচ কিন্তু বহন করবে মহারানী। তবেই ওই ঘরে টিকে আছে, তবেই যে তার জায়গা মিলেছে ওই ঘরে থাকার। সব কিছু ওই যে দেখালো না পার্সটা, ওটা
অন ক্যামেরায় শো করলো, দেখালো, যাতে না বলে। আর বলছে ভাইয়ের টাকাই সব কিছু আছে, ভাই তো আছেই, তাই না? ভাই খাওয়াবে, দাদা দাদা খাওয়াবে গো। তাই জন্য দাদাকেও বলে দিল, আবার দাদাও বলে দিল টোটো ভাড়া নেই, ফ্রি, তাই না? টোটো ভাড়াও লাগবে না। সব কিছু মিলিয়ে দারুণ। আর আরেকটা দেখলে তোমরা অবাক করা জিনিস, মহারানী যখন অন ক্যামেরায় ব্ল্যাক ব্ল্যাক করছিল, আয় আয় এদিকে গেল, দেখ অন ক্যামেরায় আসলো বৌদিকে ধরে, যে এরা সবসময় মারপিট করে, তাই না? বৌদি দাদা বৌদিকে দেখালো এরা সবসময় মারপিট করে। এবার আসল মারপিট করছে না কি করছে তোমার দাদা জানবে আর তোমার বৌদি জানবে। আমাদেরকে অন ক্যামেরায় বলে দিচ্ছ মারপিট করছে। এবার তোমরাই কিন্তু আসল সত্যটা জানবে যে এই দাদা বৌদিকে মারলো না কি করলো। অন ক্যামেরায় দেখলাম তো যেটা করলো, দাদা সব পাটে ধরলো, তাই না? দেখলাম, অনেক কিছুই বুঝতে পারলাম। আর তোমরা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, চলো ভিডিওটা এন্ড করতে হবে। এটাই বলবো যে যে যেমনই হোক না কেন, দেখতে কালো হোক এ হোক, দেখতে খারাপ হোক, কারোর মুখের সামনে কারোকে দুঃখ দিয়ে বলা উচিত না যে তুমি দেখতে খারাপ, তোমাকে বাজে লাগছে, তোমাকে এই লাগছে ওই লাগছে, এই কথাটা কিন্তু বলতে নেই। আর রূপের অহংকার করতে নেই কোনোদিন। সেই জন্যই রূপের অহংকার মানে মহারানী ফর্সা বলেই রূপের অহংকার। কি দেখতে সুন্দরী, তাই না? তোমাদের মনে হয় মহারানী দেখতে সুন্দরী একটা কুমড়ো পটাশ? চলো আজকের থেকে দীপ্তর আপডেট পেয়ে যাবে, সব কিছুই জানিয়ে দিয়েছে আমাদের টিন ভাঙা টিন, সব কিছু আপডেট দেবে, নিজের হাজব্যান্ডের আপডেট দেবে নিজের ইউটিউব চ্যানেলে, দেখতে পাবে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের মতামত অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তাড়াতাড়ি। চলো এখনকার মতো এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।